একটা সন্তানকে যখন তার বাবা-মা রাগ করে, তখন কিন্তু ওই সন্তানটা আহা সাময়িক কিছু কষ্ট পেলেও মন থেকে ওই পরিমাণে আঘাত পায় না। কারণ জানে যে একটা বাবা-মা সন্তানকে যাই বলুক আর যাই করুক, সে তার জন্য, সে সন্তানের জন্য সর্বোৎকৃষ্ট জিনিসটাই বেছে রেখেছে বা তার ভালোর জন্যই বলছে। আবার একটা সন্তান একটা বাবা-মার ওপর, বিশেষ করে মারা বাচ্চাদের খুব ক্লোজ হয়। অনেক ক্ষেত্রে অনেকাংশে বাবারাও হয়, কিন্তু সেটা পরিমাণে খুবই অল্প। আপনি যদি গড় হিসাব করেন 80-20 এরকম হবে। তো যাই হোক, যখন কোনো সন্তান কোনো বাবা-মার উপর ঝাড়ি দেয় বা রাগ করে, ওই বাবা-মা কিন্তু রাগ করে না। সাময়িক কষ্ট পেলেও যদি কখনো খুব মাত্রাতিরিক্ত অন্তরে আঘাত দেওয়ার মতো কথা বলে, তাহলে হয়তো তারা কষ্ট পায়। কিন্তু কখনোই আপনি দেখবেন কোনো বাবা-মা তার সন্তানের অশুভ কামনা করে না, কোনো অভিশাপ দেয় না, খারাপ বলে না। সবসময় তারা এটা চায় যেন আমার সন্তান থাকে দুধে ভাতে। ঠিক সেম এইটাই হচ্ছে বিষয়। মানে আমি এটা দিয়ে এইটা বোঝাতে চাচ্ছি যে একটা আ বাচ্চার কাছে হচ্ছে তার মা-বাবা সবথেকে আপন হয় এবং একটা সন্তানের কাছে তার বাবা-মাই আপন। মানে সেম টু সেম, একে অপরের পরিপূরক। তো আমরা সবাই জানি যে একটা সন্তান যতই রাগ করুক, তার বাবা-মার ওপর ১০০% সে ওই রাগটা ধরে রাখে না। সাময়িক রাগ থাকে, মান-অভিমান থাকে, হয়তো রাগের বশে কিছু বলে ফেললেও ফেলতে পারে। কিন্তু জানে আমার সবথেকে ভালো শুভাকাঙ্ক্ষী যদি ভালো কেউ থাকে, সেটা আমার বাবা-মা। আর মা-বাবাও জানে আমার সন্তান রাগ করেছে, রাগের মাথায় বলেছে, আমার সন্তান আমার কোনো ক্ষতির কারণ হবে না বা সে মন থেকে বলেনি। বাবা-মা ছাড় দেয়। এইটা বলার এইটাই কারণ, আমার ভাই, বোন, দিদি সবার উদ্দেশ্যে এটাই কারণ। আজকাল দেখা যায় অনেক ক্ষেত্রেই যে আমরা মুখে তথাকথিত বন্ধু পাই, বান্ধবী পাই বা আত্মীয়স্বজন পাই, বন্ধু-বান্ধব পাই, পাড়া-প্রতিবেশী পাই। যারা বলে যে আপন, হ্যাঁ? বা আমি বলব এটা মুখোশধারী। আপন, আপনভাবে, ভালোভাবে, ক্লোজভাবে। আমি বলি না, তুমি বা আপনি তখনই সেই মানুষটার আপন যখন তোমার চিন্তা চেতনা ওই যে বাবা-মা সন্তানের মতো হবে। এখন এখানে একটা কথা বলতেই পারে যে আমি তো বাবা-মা না, সে বাবা-মা তো হতে পারবে না। আমি ওটা বোঝাতে চাইনি যে সবাই হ্যাঁ, বাবা-মার রিলেশন হয় না। ভাই হয়, বন্ধু হয়, যা হয়, ননদ হয়, পাড়া-প্রতিবেশী হয় বা চলতি পথে তো অনেকেই অনেক সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। কাকা, কাকি তুমি যেটাই বলো। কথা হচ্ছে যে বাবা-মা সন্তানের মধ্যে যেই রকম সম্পর্ক থাকে, নিঃস্বার্থ ভালোবাসা। মানে জানে হাজারটা বেশি কথা বললেও বাইরে যেয়ে নিন্দা করবে না এবং ভালোবাসবে। আপন ঠিক এইরকম আমি মনে করি প্রত্যেকটা সম্পর্ক হোক। শুধু রক্তের সম্পর্কই থাকলেই যে আপন হতে হবে এর কোনো বিষয় নেই। তুমি একটা কর্মক্ষেত্রে গেছো, কাজ করছো। সেইখানেও আমি মনে করি ঠিক এই সুলভ সম্পর্কই থাকা উচিত। আমি মনে করি প্রত্যেকটা ক্ষেত্রে ইচ অ্যান্ড এভরিওয়্যার এইরকম সম্পর্ক থাকা উচিত। হ্যাঁ, এটা হয়তো পাওয়া যায় না। তবে যারা মানে জোর গলায় বলে, আমি মন বড়, আমি ভালো মানুষ বা আমি এই অমুক তমুক, আমি মনে করি সবার এরকমভাবে যে কারোর সঙ্গে সম্পর্ক করো, ভাই, বন্ধু, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, তুমি যে সম্পর্কই হও, প্রত্যেকটা মানুষের একটা সম্পর্ক থাকে একজনের সঙ্গে আরেকজনের লিঙ্ক আপ করার জন্য। তো তোমার এইরকম থটস থাকতে হবে যে একজন আমাকে আঘাত করে কথা বলল, বুঝলাম রাগের মাথায়, কিন্তু তাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বেছে নেওয়া যাবে না। হ্যাঁ, সে তোমাকে কষ্টকর একটা কথা বলল, তুমিও যদি তাকে সেমটাই রিপিট দাও, ও তোমার এটা ছিল, ও তোমারও তো এটা ছিল, বা আপনার এটা ছিল, তোর এটা ছিল, তোর এটা ছিল, আমি জানি তুই জানিস, মানে এইসব বলে তো ব্লা ব্লা বলে তুমি সম্পর্কটাকে জটিল করছো কেন? তোমরা বাবা-মা সন্তানের মতো ছাড় দাও। মানে এরকম আপন ভাবো যে না, ও আমাকে বেশি কথা বলেছে বলে ওকে হিট করা যাবে না, রাগের মাথায় বলছে, মন থেকে তো বলে নাই। এইভাবে আসলে কেউ কাউকে কখনো আপন ভাবেই না। যদি এইভাবে আপন ভাবা যায় তাইলে কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যাটা ওইখানে। এরকম আসলে ভাবতে কেউ পারে না। ওই যে প্রতিদ্বন্দ্বী হিসেবে সবাই সবাইকে ট্রিট করে। সব জায়গায় যান, আপনি কর্মক্ষেত্রে যাচ্ছেন, ওইখানে আপনার পারফরমেন্সটা খুব ভালো, আপনাকে দেখে সবাই ঈর্ষান্বিত হচ্ছে, সেখানে সমস্যা হচ্ছে। আবার আপনি ভালো ভালো কর্ম করবেন, আপনার মন মতো হইল না, ওইটাকেও মানে নেগেটিভভাবে জাস্টিফাই করে বসিয়ে দিল। কেন?
ভালো দৃষ্টিতে দেখো। যে আমি সত্যি কথা সবার উদ্দেশ্যে এটাই আসে, আসলে বলতে পারি না, কারণ জনে জনে গিয়ে তো বলা সম্ভব না। কিন্তু আমি মানে যে কোনো জায়গায় গেলে আমার বলতে মনে হয়েছে যে তুমি একটু যদি দেখি কেউ কারো খুঁত ধরছে, না বাবা ওইভাবে খুঁতটা না ধরে, মানে নিজের সন্তান বাবা মার সঙ্গে যেই রিলেশন, মানে নিঃস্বার্থ ভালোবাসার, এবং সেইখানে আগেই কুটকাচালি করে না, দোষ ধরে না, প্রতিদ্বন্দ্বী ভাবে না, হিংসা থাকে না, আমি তোমাকে একটা কথা বললাম বলে সেম কথা ব্যাক দিতে হবে এরকম বিষয় থাকে না, এরকম আমার মনে হয় বলা উচিত। তাইলে কোনো সমস্যা হতো না, থাকতো না। আর আমি জানি আমি বলছি বলে যে সেটা পরিবর্তন হবে তা না, এইটার পরিপ্রেক্ষিতে হাজারটা কথা যুক্তি খাড়া হবে, বা হাজারটা কথা হয়তো রিটার্ন দেওয়া যেতেই পারে। আমি যদি এটা জনসম্মুখে বলি, হয়তো আমাকেও 5টা কথা শোনাতে পারে যে তুমি এরকম ভাবো কিনা। আসলে আমিও হয়তো 100% এভাবে ভাবতে পারি না, তবে আমি চেষ্টা করি, হ্যাঁ আমি এটা চেষ্টা করি যে তুমি যদি আমাকে ছাড় দাও তাহলে তুমি অবশ্যই আমার থেকে পাবা, কেন পাবা না। কিন্তু যেহেতু আমিও ওই পারিপার্শ্বিক সেইভাবেই বড় হচ্ছি, হিংসা, কুটকাচালি, প্রতিদ্বন্দ্বী, আমার থেকে তুমি আর কি আশা করবে? আগে নিজে হও, অবশ্যই তুমি আশা করবে বা পাবে। কিন্তু এটাই আমার মানে মেসেজ সবার প্রতি থাকবে যে এরকমভাবে কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবা উচিত না। একটা সন্তান আর বাবা মার যেরকম সম্পর্ক, আমি মনে করি ওই যে রিলেশনটা নিঃস্বার্থ ভালোবাসার, কোনো কুটকাচালি নাই। আমরা জানি যে এইখানে এবারে এর দ্বারা আমার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না, এরকম হওয়া উচিত। কিন্তু এরকম হতে কেউ পারে না। তবে এটা না পারার মতো এমন কোনো কষ্টের কাজ না যে আকাশের চাঁদ এনে দেওয়ার মতো, তারার মতো আনার মতো, এত ডিফিকাল্ট কিছু না। যদি সবাই সবার মনের মধ্যে ইগো, রাগ, জেদ ছেড়ে মানে একটু ইজি হতে পারে, যে কেউ পারে। আর আমার মনে হয় যে কোনো মানুষের সঙ্গে আজকাল এই যে যোগাযোগ মানুষের কমে যাচ্ছে, কেউ কারোর বাড়ি যায় না, আত্মীয় বাড়ি যাওয়া কমে গেছে, বা নিজের কমিউনিটির লোকজনের সঙ্গেই মানুষের মেশা বন্ধ হয়ে গেছে, নিজের বাড়ির লোকের সঙ্গেও মেশা কমে গেছে। আগের মতো কিন্তু সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কারোর সঙ্গে কারো নেই। আমার মনে হয় তার কারণ শুধু এটাই, মানে সবাই কুটকাচালি বেশি করে, সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে। এটা ভাবার দরকার নাই। তুমি যদি সত্যি সেই মানুষটার আসল শুভাকাঙ্ক্ষী হও, ভালো হও, তাকে 4টা ঠ্যাস মারা কথা না বলে ভালো কথা বলো, একদম মিলেমিশে থাকো, সব হিংসা প্রতিদ্বন্দ্বিতা করো না, ছাড় দাও। এই জন্যই আসলে কেউ কারোর সঙ্গে আজকাল মিশতে পারে না, সবাই টক্সিক হয়ে গেছে। আর যে কোনো ভালো কথা বললে রেগে ওঠে, সবার মাথা গরম হয়ে যায়। মাথা গরম করা যাবে না, দরকার পড়ে ঠান্ডা পুকুরে, পানা পুকুরে বসে থাকতে হবে 2 ঘন্টা। সবাইকে, সবার মস্তিষ্ক ঠান্ডা করতে হবে। তো আমার খুব আফসোস লাগে যে এরকম দেখলে। আর যেখানে কুটকাচালি হয় তখন মনে হয় যে সবার মুখের সামনে বইলা আসে, আফসোস বলতে পারি না, কয়জনরে বলবো।